হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল সোমবার, ওই জন্মাষ্টমীর দিন। তো সবাইকে প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমী, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও। আর যেদিন এই ব্লগটা আমি শেয়ার করব তো তখন তো জন্মাষ্টমী কেটেই যাবে, তো একটু দেরিতেই আমি পোস্ট করব। তো চলো আজকে সারাদিন কি করব না করব সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তবে চলো, আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আই হোপ যে আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে প্রথমেই দেখলে সমস্ত থালা বাসন আমি ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর ফুল, তারপর তুলসী পাতা, তো সমস্ত কিছু একেবারে জোগাড় করে নিয়েছি। তো চলো, সকাল সকাল দেখো আমিও স্নান টান করে নিয়েছি। আর এখানে স্নান টান করে চলে এসেছি, ওই যে প্রথমেই একটু পায়ে আলতাটা পরে নিচ্ছি। আর এরপর তো অনেক রকমের আজকে কাজ আছে। আমি আজ গোপালের জন্যে নিজে হাতে ভোগ বানাবো। তো সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর জানো তো, এই প্রথমবার আমি নিজে হাতে গোপালের জন্য ভোগ বানাবো। তো সেই জন্যই একটু কিন্তু চিন্তায় আছি, মানে সব কিছু ঠিকঠাক করে করতে পারবো তো। তো যাই হোক, তো গোপালের আশীর্বাদ থাকলে সেটাও কিন্তু আমি সুন্দরভাবে করে নিতে পারবো। তো যাই হোক, চলো এখন তো পরপর তো এখন অনেক কাজ আছে। তো তোমরা দেখতে থাকো, আমি একা হাতে সমস্ত কিছু করব। তো সেই জন্যেই আরও সমস্ত কিছু একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। আর যেহেতু দুটো বাচ্চা আছে, তো বাচ্চাদেরও তো একটু দেখাশুনো করতে হবে। তো সেই জন্যেই আর কি। আর এই তো সুন্দর করে আলতাটাও পরে নিলাম। আর আলতা পরলে দেখবে পাগুলো খুব সুন্দর কিন্তু দেখতে লাগে, বলো। আর এদিকে চলো, সমস্ত কিছু আমি করে নিয়েছি। আর এখানে দেখো, এবার আমি গোপালকে ঘুম থেকে তুলবো। তো এই তো সুন্দর করে আমি এই যে মশারিটা প্রথমে খুলে নিচ্ছি। আর এরপর গোপালকে ডেকে ডেকে ভালোভাবে আর ওর গায়ে হাত বুলিয়ে বুলিয়ে তো ওকে এখন ঘুমটা ভাঙিয়ে তো ঘুম থেকে তুলে দেবো। তো যার বার্থডে সেই যদি এতক্ষণ ঘুমিয়ে থাকে তাহলে কি করে হয় বলো। তো তার জন্যেই দেখো গোপালকে বলে বলে এখানে তুলছি যে আজ তোমার বার্থডে, তুমি ঘুমিয়ে থাকলে কি করে হবে, চলো তাড়াতাড়ি উঠে পড়ো। তো সেই জন্যেই আরও সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি। এবার সকালের যে বাল্যভোগটা, তো সেটাই আমি এখন গোপালকে দিয়ে দেবো। তো মুখ হাতটা একটু ভালো করে মুছিয়ে দিয়েছি। আর আমি না একটু দেরিতেই ওকে স্নান করাবো। তো আজকে তো ওই দুধ, দই আর মধু, ঘি দিয়ে অভিষেক করাবো। তো তার জন্যই একটু দেরিতেই আমি স্নানটা করাবো। তো চলো, গোপালকে ভোগ টোগ দিয়ে আমি এদিকে চলে এসেছি। আর আমি না আজকে যেহেতু পুজো, তো তার জন্যই আমি না আজকে একটু শাড়িও পরে নিয়েছি। তো ভাবলাম শাড়িটাই পরে নিই আজকে, যেহেতু পুজো আছে। তো সেই জন্য দেখো একটু শাড়ি টাড়ি পরে আর একটু সুন্দর করে সাজুগুজু করে রেডিও হয়ে গিয়েছি। তো যাই হোক, আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ওদিকে গোপালকে ভোগ দিয়ে বাড়ির আরও অন্য যে ঠাকুর আছে তো সবাইকেই কিন্তু ভোগ দিয়ে দিয়েছি। আর সুন্দর করে বাড়ির ঠাকুরকে পুজোটাও দিয়ে দিয়েছি।
রেডি হয়ে এদিকে চলে এসেছি। তো এদিকে পুজোর জোগাড় টোগাড় এবার ভালো করে নেব। আর এখানে দেখো এই যে সাজানো চলছে। তো এই যে ছেলে আর ছেলের বাবা করে এখানে এই যে গোপাল আমি যেখানটায় পুজো করব, তো সেখানটায় এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তো এইগুলো না আবার পরে নিয়ে এসেছিলো, তো এইগুলো দিয়ে এখন সাজাচ্ছে। আর কিছু বেলুনও নিয়ে এসেছিলাম, তো ওই বেলুনগুলো এখন ফুলিয়ে সাজিয়ে নেবে ওইখানটা। আর এখানে দেখো ছেলেকেও আমি ওই যে স্কুলে যে ড্রেসটা পরে গিয়েছিল ওই দিন, তো সেই ড্রেসটাই আমি ওকে আবার পরিয়ে দিয়েছি। আর আমার একটা গলার হারও ওকে পরিয়ে দিয়েছি, পুরো কৃষ্ণার সাজে ওকে সাজিয়ে দিয়েছি। আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে বলো। আর এখানে দেখো আমি গোপালের জন্য ভোগ রান্না করব, তো সমস্ত কিছু রেডি করে একেবারে বসে পড়েছি। আর এদিকে একটা কাণ্ড হয়েছে দেখো, আমি তো ইন্ডাকশানে ভোগ রান্না করব, তো সেই জন্যই ইন্ডাকশানটা কালকে আমি রাত্রিতেই একদম মুছে টুছে ভালো করে রেডি করে রেখে দিয়েছিলাম। আর এদিকে এখন দেখছি ইন্ডাকশানটা চলছেই না, মানে কেমন যেন একটা আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এখন কি করা যাবে, ইন্ডাকশান তো চলছে না। তো তার জন্যে না আরও কিছুক্ষণ আমি বসেছিলাম। তো ভাবছিলাম যে কোথায় আমি ভোগটা রান্না করব। তো তারপরেই ভাবলাম চলো আমি গ্যাসেই ভোগটা রান্না করব। তো সেই জন্যে না আবার এসে গ্যাস টেসকে ভালোভাবে সাবান দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। পুরো গ্যাস কাউন্টার টপটাকে আমি একদম ক্লিন করেছি। তো পুরোটা ক্লিন করে তারপর গঙ্গা জল ছড়িয়ে নিয়েছি ভালোভাবে। তো তারপর আমি চলে এসেছি এই যে ভোগ রান্না করতে। আর এখানে প্রথমেই দেখো ভোগের মধ্যে তো প্রথমেই আমি পায়েস বানাবো, তো তার জন্যে আগে এই যে চাল ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার না ওই সসপ্যানের মধ্যে প্রথমে একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছি। আর তারপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে না ভালোভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার না আমি এখানে দুধটা দিয়ে দিলাম। আর এবার ক্রমশ এটাকে নাড়াচাড়া করতে হবে, আর না হলে তো পায়েস খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়। তো যেহেতু আমি ভোগের পায়েস রান্না করছি, শুনেছি কোনো শুভ কাজে পায়েস রান্না করলে সেটা নাকি মানে নিচে লেগে গেলে নাকি ভালো না। তো তার জন্যই একটু ভয়ে ভয়ে আছি। তো সেই জন্যে একটু বেশ কিছুক্ষণ ছাড়া আমি ওই চামচ দিয়ে ভালোভাবে ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে চলো এবার পায়েসটাকে ওই পাশে গ্যাসে আমি ঘুরিয়ে দিয়েছি। আর এদিকে আমি এবার ভোগের এক এক করে রান্নাগুলো সমস্ত কিছু করে নেব। তো প্রথমে এখানে আলু ভাজা করব, তো তার জন্যই দেখো আলুটাকে একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলুটাকে আস্তে আস্তে করে আমি ভেজে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি ভোগের রান্না যেহেতু করছি, তাই আমি এমনি নুন কিন্তু ব্যবহার করিনি, ওই সন্দক নবর যে আছে তো ওটাই আমি দিয়েছি। তো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, ওটা আমি তুলে রেখে দিয়েছি। এবার আমি করব পনির দিয়ে আলু দিয়ে একটা মাখো মাখো করে তরকারি। তো তার জন্যই দেখো পনিরটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার তেলের উপর পনিরটাকে দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পনিরটাকে হালকা হাতে ভেজে দেখো তুলে রেখে দিয়েছি। এবার না ওই একই রকম সাইজে দিয়ে আলুটাকেও কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে। তো এবার স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ আর দিয়েছি জিরে গুঁড়ো। এবার একটু জল দিয়ে না মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এরপর কেটে নিয়েছিলাম ছোট ছোট করে টমেটো, তো ওটা দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তো সমস্ত কিছু মশলাপাতি আমার দেয়া হয়ে গিয়েছে। এবার একটু করে জল দেব আর মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো দেখো মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দিলাম। এবার আলুর সাথে পনিরগুলো আর ভালোভাবে না এবার সব কিছুকে আমি মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব।
সুন্দর করে কিন্তু আমার সব কিছু কষানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো এখানে একটু জল দিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে সব কিছুকে ভালো হতে সেদ্ধ হতে দেব। আর এদিকে চলো আমার পায়েসটাও রান্না করা হয়ে গিয়েছে। তো আমি একটা বাটির মধ্যে পায়েসটাকেও এবার বেড়ে নিচ্ছি। আর পায়েসটা কেন হলদে হয়েছে বলো তো? ওই গুড়ের বাতাসা যে হয় না, তো আমি কিন্তু চিনি দিয়ে পায়েসটা করিনি, ওই গুড়ের বাতাসা দিয়েই পায়েসটা করেছিলাম। তো চলো সসপ্যানটাকে না ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আবারও বসিয়ে দিয়েছি। এবার বেশ কিছুটা একটু ঘি দিয়ে দেব। তো ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে না এবার আমি বানাবো সুজি। তো তার জন্য দেখো এখানে ভালোভাবে ঘি দিয়ে আমি সসপ্যানটাকে গরম করে নিয়েছি। এবার আমি এখানে সুজিটা দিয়ে দেব। তো সুজিটাকে ভালোভাবে একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব। তো দেখো সুজির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি দুধটা দিয়ে দেব। তো দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু সুজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ডালা ডালা যে হয় না, তো সেরকমই হয়ে যাবে। এবার আমি দেখো এখানে দিয়ে দিলাম চিনি আর কাজু কিশমিশ, আর একটা আমি এখানে এলাচও দিয়েছিলাম। তো সব কিছুকে দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নেব। তো চলো এদিকে আমার সুজিটাও বানানো হয়ে গিয়েছে। এটাকেও আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তো চলো ওদিকে সুজিটাও আমি রেখে দিয়েছি, আর এদিকে না তরকারিটাও সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি নামানোর আগে না এখানে একটু দিয়ে দেব চিনি, আর তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো সব কিছু দেওয়া আমার কমপ্লিট। এবার ভালোভাবে সব কিছুকে না নাড়াচাড়া করে নেব। এবার 2-3 মিনিট আরেকটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু আমাদের পনির আলুর তরকারিটাও একবারে হয়ে যাবে। তো চলো ভোগের রান্নাটাও আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সুন্দর করে বাটির মধ্যে তুলে নেব। আর হ্যাঁ, এখানে যা সমস্ত আমি ভোগ রান্না করছি সবই কিন্তু নতুন বাসনেই আমি রান্নাটা করছি। তো এই যে কড়া আর সসপ্যানটা দেখতে পাচ্ছ, তো এগুলো কিন্তু আমি আগে কখনো ব্যবহার করিনি, এগুলো একেবারেই নতুন ছিল আমার কাছে। তো সেগুলো দিয়েই আমি আজকে ভোগের রান্নাগুলো করে নিলাম। তো চলো কড়াটাকে না ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এক এক করে আমি ভোগের লুচিগুলোকে সমস্ত কিছু ভেজে নেব। তো লুচিগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু আমার ভোগের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তবে জানো তো আরও অনেক কিছু করার কিন্তু ইচ্ছে ছিল, কিন্তু একা হাতে আর করে উঠতে পারলাম না। তবে যাই হোক, পরের বছর চেষ্টা করছি যেন আরও আমি অনেক কিছু বানাবো আমার গোপালের জন্যে। আর তো যাই হোক, এবছর আমি যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করলাম। তো জানো তো আমি না বেশ একটু প্রথমে ভয়ই পাচ্ছিলাম যে ঠিকঠাক করে সমস্ত কিছু করতে পারবো কি না। তো দেখলাম ধীরে ধীরে কিন্তু সব কিছুই আমার হয়ে গিয়েছে। তো তখন না মনের মধ্যে একটু সাহস এসেছে যে আমিও সব কিছু একা হাতে করতে পেরেছি। তো যাই হোক, অনেক দিনেরই একটা ইচ্ছে ছিল যে নিজে হাতে গোপালকে আমি ভোগ রান্না করে দেব। তো সেই ইচ্ছেটাও আজকে আমার পূর্ণ হয়ে গেল। তো আজ আমি ভীষণই খুশি যে নিজে হাতে আমি ভোগ রান্না করে আমার গোপুসোনাকে খেতে দিতে পারবো।
বাড়িতে লুচি বানালে কিন্তু এত সুন্দর করে আমি বানাতে পারি না, কিন্তু দেখো আজকে ভোগের লুচিগুলো কিন্তু খুব সুন্দর করেই আমি বানিয়েছি। আর প্রত্যেকটা লুচিও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছিল। তো যাই হোক, ওদিকে দেখো আমার ভোগের সমস্ত রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে আমি এবার গোপুসোনার অভিষেকটা করিয়ে নেব। তো এখানে আমি দিয়েছি দুধ, দই, ঘি আর মধু দিয়ে আর ফুল আর তুলসী পাতা দিয়ে আমার গোপালের আমি অভিষেকটা করিয়ে নিচ্ছি। আর এরপর এমনি নর্মাল জল দিয়ে স্নান করিয়ে দেব। তো এই জলের মধ্যেও আমি একটু অহরু দিয়েছি আর দিয়েছি চন্দন, ফুল, তুলসী পাতা আর গঙ্গা জল দিয়ে ভালোভাবে স্নানটা করিয়ে নেব। আর দেখো আমার গোপুসোনা আজ কত খুশি, ওর মুখটা দেখে তোমরা বুঝতেই পারবে। খুব সুন্দর কিন্তু ও হাসছে আজকে, আর ও কিন্তু স্নান করতে ভীষণই ভালোবাসে। তো দেখো আমার গোপালের কিন্তু স্নান টান সব কিছু হয়ে গিয়েছে। তো সুন্দর করে গা হাত মুছিয়ে দিয়েছি। এবার চলো ওকে সুন্দর করে আমি এবার সাজিয়ে দেব। আর আমার গোপাল দেখো সকাল সকাল কিন্তু গিফট পেয়ে গিয়েছে। ওই যে আগের ভিডিওটা দেখলে যে আমি যেই জামাটা কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা কিন্তু আমি পরাইনি। আজকে দেখো ও সকাল সকাল গিফট পেয়ে গিয়েছে, নতুন জামা, তারপর নতুন বাঁশি, মুকুট, তো সমস্ত কিছুই ও নতুন নতুন পেয়েছে। তো আজ দেখো আমার গোপুসোনা কিন্তু ভীষণ খুশি। তো তোমরা কিন্তু মুখটা দেখলেই বুঝতে পারবে। আর আজকে দেখো ও কিন্তু ভীষণ হাসি হাসি মুখে আছে। তো চলো এবার সুন্দর করে এক এক করে যে সমস্ত গয়নাগাটিগুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলো এবার সুন্দর করে ওকে সাজিয়ে দেব। আর যেখানে রেখে পুজো করব, তো সেই সিংহাসনটাও কিন্তু আমি ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো ওখানেই এবার গোপুসোনাকে ভালো করে সাজিয়ে নিয়ে ওখানে বসিয়ে দেব। আর আমার গোপুসোনাকে সাজুগুজু করাতে করাতে ভিডিওটা এখানেই আমি শেষ করে দেব, না হলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো পরের পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, আর এইভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার গোপুসোনাকেও সাজুগুজু করে কেমন লেগেছে সেটাও কিন্তু একটা কমেন্টে অবশ্যই জানিও। আর জন্মাষ্টমী ব্লগের দ্বিতীয় পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, সবাই সঙ্গে থেকো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন টাটা। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।